আমি বলি আমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা। তো আমি মাধ্যমিক দেওয়ার পর থেকে আমি আঁকাতে যেতাম, ক্যারাটা শেখাতাম, এই দুটো কাজ করতাম আর পড়াতেও যেতাম। ক্যারি রোড থেকে ফিরতাম, আমার ফিরতে ফিরতে 8:30 8টা বেজে যেত। তো সেই সময় আমার আমতা থেকে বাড়ি যাওয়াটাই মেন প্রবলেম ছিল। বাট ওর কোথাও না কোথাও কনফিডেন্স ছিল যে আমি সেটা করতে পারবো, কারণ দোকান তৈরিতে আমার বেশ কিছু বন্ধুর বহুত হাত আছে। যখন দোকান আমি প্রথম স্টার্ট করি, যখন আমি 1,80,000 টাকা ইনভেস্ট করেছিলাম দোকানে, দোকান ফার্স্ট দিন ওপেন করেছি, আমার কাছে কোনো পুঁজি ছিল না, মানে একটা টাকা ছিল না এই বাজার করতে যাবো। তো আমার বড় মশাই আমাকে সেদিনকে 5,000 টাকা দিয়েছিল। আর যাই করো, যেটা আমার বাবার মেন শিক্ষা, জীবনে যা করবে খুলে আম করো, লুকিয়ে যে কাজটা সেটাই অন্যায় কাজ হয়। পাবলিক, আমি তথাগত, আমি অন্তরা, আমরা দুজন মিলে আমতাই চলচ্চিত্র নামে একটা ক্যাফে চালাই। আমি বলি আমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা। তো আমার হচ্ছে এইচএস এর পর আমি কলেজ সেকেন্ড ইয়ার পর্যন্ত করেছিলাম, তারপরে কলেজ আগে মাঝ পথে ছাড়তে হয়, তার পিছনে একটা হিস্ট্রি আছে, সেটা কোনোদিন পরে শেয়ার করবো। আর অন্তরার গ্র্যাজুয়েট। এবার ব্যাপার হচ্ছে যে আমাদের এখন এখানেই ব্লগটা করতে হচ্ছে, কারণ আমাদের অ্যাকচুয়ালি ব্লগ আলাদা করে শ্যুট করার সময় হয়ে উঠছে না, কারণ ডেইলি আমাদের দোকান ওপেন আর মানডে ক্লোজ থাকে। তো মানডে আমাদের অনেক পেন্ডিং কাজ থাকে, তো মানডে কিছু শ্যুট করা হয়েছিল, বাট সেটা এখনো হয়ে ওঠেনি। তখন কাজের মধ্যে মধ্যেই আমরা পুরো জিনিস শেয়ার করবো, যে আমার ডিটেলসটা, যে আমি আগে কী করতাম পুরো পরিবার। এটা এডুকেশন কোয়ালিফিকেশন ছিল। নেক্সট হচ্ছে যে আমি প্রথম থেকে বলে রাখি যে আমার মানে জার্নিটা, অ্যাকচুয়ালি আমি প্রথম আমার প্রাইমারি স্কুল 8 নম্বর স্কুল, সেখান থেকে করার পর দেন আমি যাই 5-এ যাই আমি নিত্যানন্দ স্কুল, নিত্যানন্দ হাই স্কুলে। সেখান থেকে আমরা এইচএস করি, এইচএসটা দিই, আর সরি ওখান থেকে আমরা মাধ্যমিক দিই, আর দেন মাধ্যমিক দেওয়ার পর এইচএসটা দিই আমি আমতা পিতাম্বর হাই স্কুল থেকে, দেন আমতা রামসদা কলেজ। আর সেখান থেকে আমি সেকেন্ড ইয়ার পর্যন্ত করার পরে আমাকে কলেজ ছাড়তে হয়। তার পিছনে একটা হিস্ট্রি আছে, এটা পরে কোনো শেয়ার করবো। ফার্স্ট আমি খয়রা নিম্ন বুনিয়াদী বিদ্যালয় থেকে আমি প্রাইমারি কমপ্লিট করেছি। দেন আমি খয়রা হাই স্কুল থেকে মাধ্যমিক কমপ্লিট করি। তারপর আরজিবিসি থেকে আমি এইচএস কমপ্লিট করেছি। দেন আমি রামসদা কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। মানে যদি বলি এক্সট্রা কারিকুলাম হিসেবে, তো এক্সট্রা কারিকুলাম আমার শেখা আছে হচ্ছে আমি এনসিসি করেছি, এনসিসি দুটো ক্যাম্প করেছি, আর্মি অ্যাটাচমেন্ট ক্যাম্প আর সিএসসি ক্যাম্প, দুটো ক্যাম্প করেছিলাম এনসিসিতে। দেন আমি ক্যারাটে শেখা আছে। আচ্ছা, এইদিকে আমি স্পোকেন ইংলিশ, তারপর ড্রাইভিং, মানে এক্সট্রা কারিকুলামে আমার অনেকটা আমি এগিয়েছিলাম। হয়তো এডুকেশন হিসেবে আমি হয়তো অতটা অ্যাক্টিভ ছিলাম না, বাট আমি এক্সট্রা কারিকুলাম হিসেবে অনেকগুলো কিছু কমপ্লিট করেছি। এছাড়া এক্সট্রা কারিকুলাম শুধুমাত্র যদি শেখা বাদ দিয়ে, যদি বাস্তব হিসেবে বলো, আমার 18 বছর বয়সে বাইক 4 চাকার লাইসেন্স করেছি। আমি 22 বছর বয়সের মধ্যে অল ইন্ডিয়া রাইড কমপ্লিট করেছি বাইক নিয়ে, 100cc এইচএফ গ্লাস নিয়ে অল ইন্ডিয়া রাইড কমপ্লিট করেছি। আমি এখান থেকে ট্রেনে করে তামিলনাড়ু গেছিলাম, দেন গোটা তামিলনাড়ুটা আমি লোকের থেকে লিফট নিয়ে তামিলনাড়ু কভার করেছিলাম। তারপর আরও আমার ট্যুর মানে ঘোরার দিকে আমার বুঝে গেছে ছিল, তো ঘোরা হিসেবে বহুত ঘোরাঘুরি করেছি আমি, মানে আর পুরোটা মানে পয়সা দিয়ে ঘোরা না, অ্যাকচুয়ালি আমার ঘোরাটা ছিল হচ্ছে অ্যাডভেঞ্চারাস। আমি নিজের টেন্টে থাকতাম, নিজের মানে একদম অল্প পুঁজি নিয়ে, যেখানে ধর্মশালায় খাওয়া দিত, যে খাওয়া দিতাম সেখানে খেতাম, কোথাও লঙ্গখানা ছিল সেখানে খেতাম, ধর্মশালায় থাকতাম, এরকম ভাবে আমি একটা অ্যাডভেঞ্চারাস শ্যুট করেছিলাম। তো ওটা রাইড সম্পর্কে অনেকেই জানো, অনেকেই জানো না আবার। তো ওই সব ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আছে, মানে আমি প্রিভিয়াস একদম পিছন থেকে ভিডিওগুলো যে দেখতে পাও তো ওখানে দেখতে পাবে। আর এবার আমি তোমাদের বলে রাখি যে আমরা এইভাবে ভিডিওটা কেন বানাচ্ছি। তারপর এইভাবে ভিডিওটা তো আমরা একটা পারতাম, আমাদের মেন কথা কোনো সময় নেই, দ্বিতীয় কথা হচ্ছে যে হয়তো সময় বার করে ভালো করে ভিডিওটা আমরা সেই যে বুঝে একদম ভালোভাবে ভিডিও বানাতে পারতাম, বাট কেন কথা বানানো না, কারণ তোমরা আমাকে পছন্দ করেছো আমার রিয়েলিটি থেকে। তো এটা হচ্ছে একটা রিয়েলিটি, যে আমরা খানাখাই লোকের সাথে কম্পিটিশন করি, যে লোকের লাইফ এরকম, যারা আদর্শ যারা সোশ্যাল মিডিয়া থাকে ওদের লাইফ অনেক হাই পাই, বাট না ভাই, সবার লাইফ সেম। আমি আমার কথা বাদ দিলাম, আমি অনেক লোককে এরকম চিনি যারা অ্যাজ ইউজুয়াল মানে নর্মালি থাকে, এরকম কোনো বড় ম্যাটার নয় যে তারা হাই ফাই জায়গায়, এরকম ম্যাটার নয়। আমরা বেকার কম্পিটিশন করে আমরা নিজে ছোট করি। তো লাইফটা পুরো এরকমই, আমরা আনকাট আনফিল্টার ভার্সন তোমার দেখাচ্ছি, যে এরকম সবাই হয়। এটা সিরিয়াল নয়, সেই সিরিয়ালের মতন দেখবে যারা সিরিয়াল করে তারা সেজে গুজে রাতে ঘুমোতে যায়, ওটা লাইফ নয়। লাইফ হচ্ছে এটা রিয়েলিটি, যে রিয়েলিটি যারা নিজের সেলফ মেড হয় তারা এরকমভাবে একটা জায়গায় খেটে উঠতে হয়। আর যে কটা মানুষ উপরে আছে তারা একটা সময় স্টেজটা পার করেছে সেই জায়গায় বসে আছে, আমরা তাদের সঙ্গে বেকার সেই জায়গায় বসে থেকে আমরা নিচ থেকে বসে কম্পেয়ারটা করি। তো এই জায়গায় ম্যান্ডেটের জিনিস একটা আলাদা জিনিস। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি হিসাবে আমি ক্লাসিক্যাল ডান্স শিখেছি, আর কম্পিউটারের কোর্স কমপ্লিট করা আছে আমার। এবার মেন পার্ট যদি কাজের দিকে বলি, যে প্রথম আমি মাধ্যমিক দেওয়ার পর থেকে আমি আঁকাতে যেতাম, ক্যারাটা শেখাতাম, এই দুটো কাজ করতাম আর পড়াতেও যেতাম। দেন ওখান থেকে আমি ফার্স্ট কাজে আমি মানে আমার জীবনের ফার্স্ট কাজ হচ্ছে ওপোতে আমি ডেলিভারি বয় কাজে লাগি। দেন ওপর ডেলিভারি করার পরে ওখান থেকে আমি এছাড়া তোমার ওখান থেকে তারপরে আমার জার্নি শুরু হয়। তারপর ওখান থেকে আমি কাজে যাই এমআই স্টোরে কাজ করি, দেন আবার ওপর ডেলিভারিতে কাজ করি। দেন আমি একটা ফার্স্ট আমার 2021-এ আমি আমার একটা নিজস্ব অ্যাপ লঞ্চ করি,
যেটা হচ্ছে ওই স্টোর টু ডোর নামে, নয়েজ আসছে, একটু অ্যাডজাস্ট করে নেবে এগুলো। সেটা স্টোর টু ডোর নামে। তো স্টোর টু ডোর নামের অ্যাপটা আমাদের প্লে স্টোরে এখনো ছিল, ওটা এখন অফ করা আছে। বাট তো ওখান থেকে আমার জার্নি, অ্যাকচুয়ালি বিজনেসের জার্নি মেন স্টার্ট। তো ওটা থেকে আমাদের লাইক জোম্যাটো মতো আমি পুরো ভিডিও, মানে জোম্যাটোর মতন আমি সার্ভিস দিতাম। তো সেখান থেকে লোক বলতো তোমাদের কাউন্টার কোথায়। তো তারপরেই আমার কাউন্টার করার চিন্তা ভাবনা। তো সেখান থেকে আমি কাউন্টার করি আমাদের ব্যাটারি চলচ্চিত্র, যেটা 2022-এ ওপেন করেছিল 1 জানুয়ারি। আর এর মাঝেও অনেক আমি এক্সট্রা কাজ করতাম, যেমন ক্যাটারিং করা, ক্যামেরা লাইটিং করা, এইসবগুলো এক্সট্রা সবসময়। ধরো কাজ, কোনো কাজ ছোটো বড়ো না, এটা হয়তো বলাটা খুব ইজি, বাট করাটা অত ইজি নয়। বাট এটা আমি বলবো সবাই করলে না লাইফে অনেক কিছু শিখতে পারবে। আর বিশেষ করে সেলসের কাজগুলো না লাইফে বিরাট কিছু শিখতে পারবে। আমি এমন অ্যামওয়াই করেছি, ভেস্টিজ করেছি, এসবগুলো তো করিয়েছি। এগুলো দেখো, এগুলো থেকে করাটা মেন কী বলতো, অনেক কিছু শিখতে পারবে। হয়তো ঠকো আলাদা কথা, পরের পার্ট, কিন্তু অনেক কিছু শিখতে পারবে, মার্কেটের পরিস্থিতি বুঝতে পারবে। এগুলো সবার বাস্তবে করা দরকার। তো তারপরে আমার এই ব্যবসা স্টার্ট, ব্যবসার পরে ব্যবসা থেকে ওইখান থেকে আমি ব্যবসা স্টার্ট করি। তারপরে মেন ব্যবসা যখন স্টার্ট করেছিলাম সেগুলো পরে ডিটেলসে বলছি। মানে ব্যবসা আমি 2022-এ ওপেন করি। তো প্রথম থেকে আমার ব্যবসা খুব রানিং ছিল। দেন সেখান থেকে আস্তে আস্তে ব্যবসা থেকে আমি একটু বিরত নিয়েছিলাম 2022-এ অক্টোবরে। তখন আমি বিরত নিয়ে আমি অল ইন্ডিয়া রাইডার সেখানে কমপ্লিট করেছিলাম। দেন তারপরে 1 বছর পুরো একটা লং আমি মানে ট্যুর অ্যান্ড এসব করে ছিলাম। তো সেখান থেকে তারপর আমি আবার এই 2024-এ ফেব্রুয়ারি মাস থেকে আমি এই চলচ্চিত্রটাকে ওপেন করেছি, যেটা তোমরা এখন চলচ্চিত্র নামে চিনো। এটা 2022-এর চলচ্চিত্র, এখন চলচ্চিত্র নয়। তো যারা আগে আমাদের দোকানে আসে তারা জানো, মাঝে এটা 1 বছর আমাদের ছিল না। আমি 1 বছর একটা লিজ দেওয়া ছিল। তো সেই লিজ পিরিয়ডে আমি ছিলাম না। তো সেই সময় অনেক কিছু চলচ্চিত্র প্রবলেম হয়েছিল, বাট তার জন্য আমি এক্সট্রিমলি সরি দেখলো সেই পার্টটা। বাট এখন চলচ্চিত্র আমি রানিং করছি। আর দেন আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে একসাথে দুজন মিলে দোকান চালানো। আর আর প্রথমে বলে রাখি যে আমাদের দুজনের যে এটা আছে, সেটা হচ্ছে আমাদের দুজনে ওই যে 2017 সামথিং 16 ফেব্রুয়ারি। তো সেই পার্টটা অন্য পার্ট, সেই পার্টটা তোমাদের পরে জানাবো। ওটা একটা লাভ স্টোরি পার্টটা পরে অন্য কোনো সিরিজে জানাবো। বাট এই সিরিজটা অন্য সিরিজ, এই সিরিজটা আমাদের জার্নি সিরিজটা জানাচ্ছি তোমাদেরকে। আমার ওয়ার্ক লাইফ চালু হয়েছিল গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর থেকে। ফার্স্ট আমি ও জেনারেলের সার্ভিস সেন্টারে কাজ করতাম। দেন আমি ওটা ওখানে সামথিং কত 6 মাস মতো কাজ করেছি। 6 মাস মতো কাজ করেছিলাম, পরে ওটা ছেড়ে দিয়েছিলাম কারণ প্রচুর ডিস্টেন্স হয়ে গেছিল আমার বাড়ি থেকে। ওটা অ্যাকচুয়ালি ছিল 7টা কাজের কাছে। তো এখান থেকে আমাদের এখান থেকে 1.5 ঘন্টা ক্যারিয়ার হয়ে গেছে। তো এখান থেকে 1.5 ঘন্টা ডিস্টেন্স থাকতো। তো দেন আমি তারপর ওই নিউ রানাতে আইবি কোম্পানির না, নিউ রানাতে আগে তুমি 1 বছর ওখানে এমনি কাজ করেছো নরমালি যে কাজ করে দোকানের আন্ডারে। দেন তারপরে ওখানে আইএফবির আন্ডারে, কোম্পানির আন্ডারে জয়েন করে। সেখানে 6 মাস সার্ভিস করার পর দেন আমরা একসাথে এখন চলচ্চিত্র রান করছি। বেসিক্যালি অন্তরে এটা ফার্স্ট টাইম যে ক্যামেরার সামনে এরকম ভাবে কথা বলছে, সেই জন্য ওর একটু এই জায়গাগুলো একটু প্রবলেম আসছে। না, আমারও প্রথম থেকে প্রচুর প্রবলেম আসতো, কারণ ক্যামেরার সামনে অন ফেস দাঁড়িয়ে কথা বলাটা যারা ট্রাই করো তারা জানো যে কতটা ডিফিকাল্ট হয় এই জিনিসটা। হয়তো কিছুই না, আবার অনেক কিছু। তো এবার বলে রাখি যে আমার দোকান সম্পর্কে আইডিয়া। তো আমার বিজনেস সম্পর্কে হতে বলতে রেস্টুরেন্ট লাইনে আমার কোনো আইডিয়া ছিল না। আর অ্যাকচুয়ালি আমাদের মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো বিজনেসম্যান নয়, বিজনেসম্যান পরে হয়েছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে। বাট এরকম মানে আমাদের বেসিক্যালি আমাদের ফ্যামিলিতে সব এডুকেশন লাইনের দিকে গেছে। আর আমি ইয়ে থেকে সেলফ একটা বিজনেস স্টার্ট করেছিলাম। আর যেমন ফার্স্টে আমার এই যে দোকানটা দেখছো, চল দেখো তোমরা, সেই দোকানটা ছিল ফার্স্ট টাইম করেছিলাম ফলের দোকান। তো আমি ওটা 3 মাস মতো ফলের দোকান রানিং করেছিলাম। দেন এখানে সত্যি বলে ব্যাতে মার্কেটে সেরকম কিছু নেই। তো 3 মাস রানিং করার পর বন্ধ করি। তারপরে ওখানে আমি এমনি অকেশন ওয়াইজ দোকানটা খুলতাম, যেমন হোলির সময় রং, বাজির সময় বাজি বিক্রি করতাম। এই সবগুলো আমি বরাবরই করতাম। তো মেনলি দোকান আমার খাবার ফুড সম্পর্কে আইডিয়া যদি হয়ে থাকে, সেটা হচ্ছে যে আমার বন্ধুর দোকান আছে কৌশিকের, তার হচ্ছে মেজা হোটেল নামে। তো সেখান থেকে আমি থাকতাম, সেখান থেকে কিছু কিছু টুকটাক সেখানে মিস্ত্রির সঙ্গে কাজ করতাম। তো সেখান থেকে আমার বেসিকটুকু আইডিয়া, জাস্ট কাটিং করা, এইটুকু আইডিয়া। তারপরে আমার যখন দোকানে মিস্ত্রি কাজ করতো, তো তাদের সঙ্গেই হাতে হাতে একটু কাজ করা, সেখান থেকে শেখা। বাট কোনো নিজে ট্রাই করি। আর সত্যি বলে অনেস্টলি আমি নিজে থেকে চেষ্টা করে এই ফার্স্ট আমি 2024-এই আমি 2 মাস আগে থেকে নিজে থেকে সব ফ্রাইড চিকেন ট্রাই করি, স্যান্ডউইচ ট্রাই করি, এইসবগুলো করছি। আর ওভারঅল ভাই এর টেস্ট, চাউমিন আমি এখন নিজে করি। তো এই টেস্ট নিয়ে কোনো কথা হবে না। টেস্ট তোমরাই জানো, সেটা যারা খেয়েছো তারা জানো। আমার এক্সট্রা করে কিছু বলার নেই। আর এই সমস্তগুলো শেখা আমার বেসিক্যালি ইউটিউব থেকে। এরকম ব্যাপার না যে আমি হাইফাই কোনো শেফ নয়। বাট এইটুকু অনেস্টলি বলতে পারি, যারা কাজ শিখে এসছো তাদের মতন হেভি না করতে পারলো আমি যেটা করি, তোমরা কেউ খেয়ে খারাপ বলবে না। আমি মাছ বেটার রান্না করি। এটা পুরোপুরি নিজের উপর মানে ভরসা রেখে করা আর চেষ্টা করা, আর কিছু নেই এর মধ্যে। তো তোমাদের দোকান তৈরির হিস্ট্রিটা বলি। তো দোকান তৈরি হয়েছিল আমাদের পুরোপুরি আমাদের নিজের ডেকোরেশনে, আমার নিজস্ব ডেকোরেশনে। এই সমস্ত কনসেপ্টটা এসেছিলো আমার অ্যাকচুয়ালি মাথায়। তো আমার একটু ফিল্মি লাইনে আমার ইচ্ছা ছিল। তো সেই ফিল্মি লাইন হয়নি বলে আমি ভেবেছিলাম যে এই ফিল্মি লাইনের যতগুলো আছে সেই ক্যারেক্টারগুলোকে নিয়ে একটা বেস্ট অন করে আমি এটাকে ক্রিয়েট করবো।
তো এটার কোনো বেসিক আমার আইডিয়া ছিল না যে অ্যাকচুয়ালি আউটপুটটা কী আসবে। বাট কিন্তু যখন রেডি করি, যখন আমি দোকানে ব্ল্যাক রং করছিলাম, তখন আমার দিকটা খারাপ লাগে যে ব্ল্যাক রং কেমন লাগবে না লাগবে, বাট কোনো আইডিয়া ছিল না। কিন্তু করার পর যখন এইসব স্টিকারিং টেকগুলো সব হয় আর এইসব পেন্টিংগুলো আমার নিজস্ব করা, তো এগুলো হওয়ার পরে না সত্যি বলতে এটা আউটপুটটা একটা ক্লাসিক লুক এসেছিলো। এখন সত্যি বলতে 2 বছর 2.5 বছর প্রায় হয়ে গেল, তো দোকান একটু অনেকটা নোংরা হয়ে গেছে, আবার রিপেন্টিং করার সময় এসে গেছে। দোকান তৈরিতে আমার বেশ কিছু বন্ধুর বহুত হাত আছে, যেমন কৌশিক প্রামাণিক, রূপম সাধুখা আর আছে প্রীতম সাঁতরা। তো এই 3 বন্ধু আমার বহু সাথ দিয়ে যখন দোকান তৈরি হয়েছিল। আর তার মধ্যে এক বন্ধু নেই, সেই সব হিস্ট্রি, বহুত হিস্ট্রি আছে। দেখো দোকান কি বলে, একটা জিনিস তৈরি হতে গেলে না তার পিছনে অনেক হিস্ট্রি থাকে। তো এইসব যখন জিনিস আঁকা হতো না, তখন রাত জেগে জেগে আমার বন্ধু দাঁড়িয়ে থাকতো। তখন দোকানে ইলেকট্রিক ছিল না, মানে লাইট মারতো। বিশেষ করে রূপম, হ্যাঁ মানে একটা আলাদা বন্ডিং ছিল, যে বন্ধুরা নিয়ে যাচ্ছিল রূপম। তো সেই রূপমের অনেক কৃত্য আছে দোকানের জন্য। ধরো মানে আমাদের একটা বাধারুট বন্ডিং ছিল, যে আমাদের একমাত্র যদি আমার বলো বেস্ট ফ্রেন্ড ছিল ছোটো থেকে, যে 1 থেকে আমার সঙ্গে পড়ে এসেছে, 1 থেকে একদম আমরা একই সঙ্গে নিত্যানন্দ কিছু দেন পীতাম্বর দেন একসঙ্গে ক্যারেক্টার সব কিছু এভরিথিং আমাদের একসঙ্গে ছিল। তো আমতার লোক ভালো করে জানে জিনিসটা, বাকিটা হয়তো অনেকে জানো না। কিন্তু এই দোকান তৈরিতে তার অনেক অবদান ছিল, বাট সেই জায়গাটা আমার এখন খুব মিস করি আমি। বাট দেখো কারোর জন্য কিছু থেমে থাকে না বস, তো জীবনে তো চলতে হবে। এইসব এই লাইটটা প্রীতম বলে একটা বন্ধু করে দিয়েছিল, তো প্রীতম তার সেটা নাম, সেটা সেই অন্য প্রীতম, যে অ্যাকচুয়ালি আমার অ্যাপ ডেভেলপ করেছিল, সেই অ্যাপটাও ডেভেলপ করেছিল সে। আর সেইসব পেন্টিংগুলো এগুলো সেই মেশিন টেপ লাগিয়ে লাগিয়ে করা, এরকম আমার কোনো আইডিয়া ছিল না। বাট জাস্ট আমরা ট্রাই করেছি এই আঁকাগুলো ডাইরেক্ট একবারে আঁকা দেয়ালে, আমি তো আঁকতে জানতাম সেই হিসাবে করা। আর এগুলো ডিজিটাল পেন্টিং করার পর সেগুলোকে স্টিকারিং করে, স্টিকারটা আদৌ ঠিক হবে কি না হবে সেরকমভাবে করা। মেন প্রথম মুখে ছিল ব্ল্যাক রং, তো দোকানে ব্ল্যাক রং করছি। তো এই দোকানের ফল সিলিংটাও মানে সব ঘরোয়া জিনিসভাবে আমাদের করা, মানে দোকানে এভরিথিং, এই কাঠের কাজও সব ঘরোয়া হিসেবে, মানে একদম কম পুঁজিতে। যদি আমি দোকানের তুমি এস্টিমেট বলি, দোকানটা বাদ দিয়ে এই সমস্ত দোকানের ডেকোরেশন, ফল সিলিং থেকে শুরু করে টাইলস থেকে এভরিথিং, পুরোটা আমি 1,80,000 টাকার মতো কমিট করেছিলাম। 1,80,000-এর মধ্যে আমি দোকান স্টার্ট করেছিলাম। তখন বাইরের টেকটা ছিল, এইটা তো এখন আমাদের রিসেন্ট এসে তোমার ভিডিও দেখেছো, এটা তো রিসেন্ট এলো, এটা তো পরের জিনিস। তো 1,80,000 টাকা পুঁজি আমি দোকান স্টার্ট করেছিলাম। সেখান থেকে আজকে এই দোকান থেকেই আমরা, যেটা এই যে লাল এই দোকানটা, এটা একটা দোকান, তো এটাকে মানে কেনা নেওয়া হয়েছিল। এই দোকান থেকে আমরা ওই দোকানটা পারচেস করেছিলাম, কারণ আমাদের এই দোকানে তখন একটা হিউজ পরিমাণে সেল ছিল। তখন 2টো মিস্ত্রি একটা হেল্পার কাজ করতো, সেই হিসাবে থাকার খুব প্রবলেম ছিল। আমাদের বাড়িতে মিস্ত্রিরা থাকতো আগে, তখন ওইটা নেওয়া হয়, ওখানে মিস্ত্রিরা থাকতো, মানে কাজ হতো। এই বাড়িটা আমাদের একটা রোল থেকে শুরু করে এভরিথিং হতো, মানে আমাদের এটা রেস্টুরেন্ট টাইপই হয়ে গেছিলো। মেনলি ক্যাফে বানাতে চেয়েছিলাম প্রথম দিকে, কফি টফি ব্ল্যাক কফি সব কিছু হতো। বাট কী বলতো, তারপর একটা রেস্টুরেন্টে চাউমিন রোলের এখানেই বেশি কাস্টমার চলতে চলতে একটা হয়ে গেছিলো। বাট সেটাকে আমি আবার ব্যাক করে আমি আবার এটাকে ক্যাফেটেরিয়ার দিকে আনার চেষ্টা করছি। ইচ্ছাতে ভবিষ্যতে এটাকে আরও ডেভেলপ করে বড় করা। আমি শেষ লাইনে ছিলাম, তো শেষ লাইনে থাকার জন্য আমার বিভিন্ন পরিশ্রম করার ক্ষমতা ছিল। আমি যেমন আর্মির জন্য প্রিপারেশন নিয়েছিলাম, আর্মির জন্য মাঠেও গেছিলাম, তো অনেক কিছু ট্রাই করেছি জীবনে অনেক কিছু ট্রাই করে আজকে এই জায়গায় আছি। তো আমার একটা মেহনত করার ছিল। বাট দেখো একটা জিনিস বলি, যে আজকে অন্তরা যে জায়গায় ছিল, তো ওই জায়গা থেকে ওই জায়গায় আমার কাছে এসছে শুধুমাত্র দেখো পুরোপুরি ট্রাস্টের উপরে। তো আমিও যে এই দোকানটা স্টার্ট করছি পুরোপুরি বিশ্বাসের উপরে। তো দোকান যখন স্টার্ট করেছিলাম, দোকানের সেল ছিল 2,000 টাকা, যখন আমি ওই ঘুরে টুরে এসে স্টার্ট করি দোকান যখন স্টার্ট করি, সে যে 2,000 টাকা সেল। তো সেখান থেকে আমি ভাবলাম যে না, সমস্ত মিস্ত্রি বাদ দিয়ে নিজে করি। তো নিজে করে একটা দোকানদার একটা স্ট্যান্ড করি। আমার ভিডিও তোমার অনেক সময় ভালোবাসা দেয়। আর দেন আমি অন্তরাজন বলি যে তুমি আইবি ছেড়ে আমার সঙ্গে কাজ করো, তো এক কথা আমাকে হ্যাঁ করেছিল। তো দেখো পুরোপুরি আজ জীবনটা, যে আমাদের দুনিয়াটা না ট্রাস্টের উপর বেঁচে আছে। তুমি ট্রাস্ট না করতে পারো, তাই জীবনে এগোনো বা পিছনে এইসবগুলো কোনো কিছু আসবেই না। তোমাকে ভরসা রাখতে হবে, নিজের প্রতি ভরসা তো কোথাও রাখতে হবে, তারপরে নিজের পার্টনার উপর ভরসা, যে হ্যাঁ এ পেরে যাবে। এখন এর রান্না সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স নেই, ঘরে এখন একটা চা ম্যাগি বন্ধ করতে পারে না, কিন্তু তারপর এখানে এসে একদম বিন্দাস সমস্ত রান্না বান্না এখন শিখে গেছে। ফ্রাইড চিকেন এত কিছু ম্যানেজ করা, এরা দেখো নট এ জোক ভাই। আমরা যদি সেরকম ব্যাকগ্রাউন্ডে তো আলাদা কথা, কিন্তু আমরা যে জায়গায় আছি সেই জায়গা থেকে এসে এই জায়গাটা একটা ওভারকাম করা, মেন মেহনতটা ভাই তোমার এই লাইনে প্রচুর। যারা থাকো তারা জানো, এই লাইনে সকাল থেকে এখন থেকে মাল রেডি হচ্ছে, তবে গিয়ে মালটা আমরা বিকেলবেলা সেল করতে পারবো। তো মেহনতটা অনেক ডবল থাকে। তারপর তার আগে তো কেনাকাটি আছে। যখন দোকানে প্রথম স্টার্ট করি, যখন আমি 1,80,000 টাকা ইনভেস্ট করেছিলাম দোকান ফার্স্ট দিন ওপেন করেছি, আমার কাছে কোনো পুঁজি ছিল না, মানে একটা টাকা ছিল না আমি বাজার করতে যাবো। তো আমার বড় মশাই আমাকে সেদিনকে 5,000 টাকা দিয়েছিল। 5,000 টাকা দিয়ে আমি বাজার করতে গেছিলাম। সেই 5,000 টাকা দিয়ে আমি বাজার করতে গিয়ে প্রথম মাসে যে আর্নিং করেছিলাম, আমি আশা করি সেলস লাইনে যতদিন কাজ করেছি, সেলস লাইনে যে মানিটা পেতাম তার 10 গুণ, আমি প্রথম মাসে ইনকাম করেছিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে বিজনেসের পাওয়ার। এই দোকানটা আমরা কিনেছিলাম সামথিং 4 লাখ দিয়ে। দোকানটা আমরা উইদিন 4 মান্থ কি 5 মান্থের মধ্যে দোকান থেকে রান করে এটা কিনেছিলাম। হ্যাঁ, কিছুটা লোন নেওয়া হয়েছিল, সেই লোনটা পর রিকভারি করা হয়েছে। তো সেরকম দেখো, ব্যবসায়ী সম্ভব একমাত্র তোমাকে
একটা লেভেল পার করতে, কিন্তু এটা চাকরিগুলো কোনো সম্ভব না। আর আমি যে রিক্সটা নিয়েছিলাম না, আমি তো কি বলবো, মানে তখন আমি নিজে ঘাবড়েছিলাম যে এই জায়গার মতো এই জায়গাতে একটা ব্যথার মতো জায়গাতে, আর যারা ব্যথা থাকা জানো যে ব্যথার মতো জায়গাতে একটা এইরকম ধরনের দোকান ওপেন করা, সেটাকে রান করা কতটা ডিফিকাল্ট ছিল। তো জানি না, সব কিছু যা করে উপরওয়ালা, হ্যাঁ তার মর্জি সব কিছু হয়, আমরা সেটা চেষ্টা করি। এবার আমার পার মান্থ তখন খরচা হিসেবে ছিল একটা মিস্ত্রি, একটা হেল্পার, তার সঙ্গে ইলেকট্রিক বিল, দোকানে খরচা, আমার ইএমআই, যে আমাকে 35,000 টাকা প্রতি মাসে মাথা করে রাখতে হবে, 35,000। তো আমার কাছে তখন আমার আর্নিং জিরো, আর সব কিছু আমি ঢেলে দিয়েছি দোকানের পিছনে, আর আমার আর্নিং কিছু নেই। এই দোকান স্টার্ট করছি নতুন, কী হবে জানি না, কিন্তু আমাকে মাথা করে 35,000 টাকা রেখে শুতে হবে। কিন্তু দোকান প্রথম মাসে চালিয়ে 35,000 টাকা সব কিছু দিয়ে যে টাকা ইনকাম করেছিলাম, আমার সেলস লাইনে কাজ করে 10 গুণ। তো এটা হচ্ছে বিজনেসের পাওয়ার। আর ইভেন আমিও যে আবার যে সেকেন্ড টাইম রিস্টার্ট করলাম ফেব্রুয়ারি মাসে, তো সেম থিংস আবার একই জায়গাতে, কারণ আমি যে পয়সা ইনকাম করেছি সবটা আমি ঘুরে এদিকে লাইফটাকে একটা এনজয়মেন্ট একটা রাস্তায় নিয়ে চলে গেলাম। কারণ আমার এখন এজ 24 হবে এই সেপ্টেম্বরে। তো ভাবলাম যে না, লাইফটাকে একটা অন্য একটা মোড নিয়ে দেখা যাক, যে লাইফটাকে আরও ভিতর থেকে উপলব্ধি করে দেখা যাক, যে বাস্তবে রাস্তায় হেঁটে দেখা যাক যে কতটা লাইফটা কিরকম ডিফিকাল্ট। আমি সত্যি বলতে ইন্ডিয়া জানতে অনেক কিছু শিখেছি, মানে নিজের প্রতি কনফিডেন্স বেড়েছে, যে কনফিডেন্সটা বলে আমি এখন চলছি বাস্তব কথা। কারণ এই কনফিডেন্স তোমাকে দেবে যখন তুমি ছোটো ছোটো জিনিসটা অ্যাচিভ করবে। অ্যাচিভ না করতে হবে তোমার ডিমোরালাইজ হবে, যখন অ্যাচিভ করবে না তখন তুমি নিজের মতো কনফিডেন্ট হবে যে আমি এটা করতে পারি। আমি যখন ফার্স্ট দিন ট্রাই করলাম চাউমিন, খুব বেটার হলো, আরও ভালো করলাম। দেন করলাম ফ্রাইড চিকেন, ভালো বললো ভালো, আরও বেটার হলো। তো এরকম ভাবি যে ছোটো ছোটো জিনিস ট্রাই করো, সেটাকে অ্যাচিভ করো, তাহলে তোমার মধ্যে কনফিডেন্স লেভেলটা অনেক বাড়ছে। এই কনফিডেন্সটা তোমাকে একমাত্র এই জিরো থেকে হিরো করতে পারে। আমার এমন কোনো একটা এক্সপিরিয়েন্স ছিল না যে আমি একটা রেস্টুরেন্ট চালিয়ে দুটো মিস্ত্রিকে ম্যানেজ করতে হবে। বাট দেখো, যখন রেস্টুরেন্টটা চালু করি, তখন ফার্স্টে একটা মিস্ত্রি ছিল। কারণ আমি আমার দাদারও অনেক মানে আছে, এই দোকানটার পিছনে অবদান আছে। কারণ যখন দোকান স্টার্ট করি তখন হেল্পার বেশি করে নিই না, কী হবে না আমি জানি না। তো তখন দাদা অনেক হাত দিয়েছে ওই সময়। দোকান আমাদের তখন ডেলি দোকান ধরো যা সেল হতো, সেই বাসন দুজন মিলে ধোয়া, রাত্রেবেলায় পজিশন থেকে যে পুকুর আছে, পুকুরে বাসন ধোয়া, তারপরে দোকান তখন ডেলি মুছতাম, নতুন দোকান তখন ডেলি দোকান রাত্রেবেলা মুছে রাত্রি 12টা বাড়িয়ে যেতাম, আবার সকাল সময় 6টার সময় উঠে বাজার যেতাম। তখন সব কাটাকুটি করা এসব, মানে কি বলতো, তখন প্রথম থেকে না আমাদের আঙুলের মাথাগুলো সব বাদ চলে গেছে, মানে প্রতিদিন নখ তো রোজ কাটতো। তো তাও দেখো আমার দুজনে ট্রাই করেছি, করে তখন দুটো মিস্ত্রি আসে, তারপর একটা হেল্পার আসে, এরকমভাবে এতগুলো লেবার মিস্ত্রিকে ম্যানেজ করছে। আর এই লাইনে যে লেবার মিস্ত্রি যা প্রবলেম ভাই, এটা তো হ্যাটস অফ, যারা চালাও তারা জানো, প্রচুর প্রবলেম। তো মেন হচ্ছে যে তুমি যদি ওই সবগুলো আগে ভেবে গেলো যে এইসব এই প্রবলেম সেই প্রবলেম, তাহলে আর তো হবেই না। জানতে হবে, আর সেটা সলিউশন তোমাকে বার করে রাখতে হবে, যে এটা হলে এটা করবো, ওটা হলে এটা করবো। আর যেটা সলিউশন বেরোচ্ছে না তাও ট্রাই করো, যেটা সলিউশন ঠিক পেয়ে যাবে। আমি টিউ দেওয়া বাইক নিয়ে অলরেডি রাইড করেছি। আমি যদি এটা ভাবতাম যে টিউ দেওয়া বাইক লিক হলে কী করবো, টিউ লিক সারতে পারবো না, কী হবে, তাহলে আর আমার রাইড হতোই না। আমার গোটা রাইডে একটা লিক হয়েছিল, সেটা চণ্ডীগড়ে। সেখান থেকে আমি 5 কিলোমিটার হেঁটে একটা দোকান পেয়েছি, সেখান থেকে লিক সারিয়েছিলাম। তো ভাই ওইরকম ভাবতে গেলে তো কিছু করতে পারবে না। হ্যাঁ হতে পারে, বাট সেটাকে নিয়ে ঘাবড়ে গেলাম না। হ্যাঁ সেটা হলে আমি এরকম চেষ্টা করবো, বা সেটাই, আর কিছু না। তুমি যেমন অন্তরাকে আমি বলি যে কাজে লাগো, তো ওর কি কি প্রবলেমগুলো ওর মনে হয়েছিল যে বলো। সবচেয়ে যেটা প্রথম মনে হয়েছিল আমার বাড়ি থেকে ডিস্ট্যান্স, কারণ আমার বাড়িতে সন্ধ্যে 6টার পর ওইদিকে আর গাড়ি চলে না কোনো। আচ্ছা, সেই প্রবলেমগুলো এখন মনে হয় যে সেই প্রবলেমগুলো আছে বলে? সেইগুলো এখন নেই, আস্তে আস্তে দেখো একই না, প্রবলেম সলভ হয়নি, কিন্তু পরিস্থিতি একই আছে। পরিস্থিতি একই আছে, কিন্তু আমাদের ধারণাটা পাল্টে গেছে, আর কিছু না। তখন ওকে যখন বলছিলাম যে তুমি একটা কাজে যাও, ও বলতো না আমার এই প্রবলেম, বাড়ি থেকে প্রবলেম হবে। বাড়ি থেকে বেরোনোর এটাই প্রথম প্রবলেম ছিল। সেখানে আমি এখন 9টার সময় বাড়ি যেতে কোনো প্রবলেম নেই, সেটাকে মানিয়ে নিতে হবে। দেখো মেন কেন না, মেন হচ্ছে আমাদের মাইন্ডটাই সব। আমরা মাইন্ডে একটা কি বলে, কিছু করার আগে একটা প্রবলেম ক্রিয়েট করে, যে এটা হলে এটা প্রবলেম হবে। তো আমরা যদি সেটা ভাবে থেমে যাই না, তাহলে সেটা সেখানে স্টপ হয়ে যাবে। বাট ওকে সেখানে জোর করে আমি সাঁতার কাজে পাঠিয়েছিলাম। তো সেখানেও কাজে গেছিলো বলে একটা এক্সপিরিয়েন্স কালেক্ট করে, সেখান থেকে আবার এখানে কাজে আসে। তো এইটা দেখো, তুমি যদি আগেই ঘাবড়ে তো যে না এখানে কাজে যাচ্ছি, এটা প্রবলেম হবে ওইটা প্রবলেম হবে, তাহলে তো আর কাজই কোনো স্টার্ট করতে পারতো না, তাহলে এই জায়গায় আসতে পারতো না। এখন এখন হয়তো আমি রাত্রি 11টার সময় বাড়িতে এসে কথা, কিন্তু তাও এখন 9টা 9:30 সময় একে বাড়ি যাওয়ার ক্ষমতা রাখে। আর সেটা তখনও পারতো, কিন্তু তখন ওই মাইন্ড বলতো যে না এটা রিক্সা আছে, ওই আছে সেই আছে, কিন্তু সেই হেঁটেই পিছিয়ে যেত। তো এটাই সবাইকে একটা মেসেজ দেওয়া, যারা নতুন কিছু স্টার্ট করে ভাবছো, দেখো এটা ভেবো না যে কি হবে না হবে, হয় দেখো আমরা তো কিছু নিয়ে আসি না, হয় জিতবো নাহলে এখানেই শিখবো। হারাহারির কোনো ব্যাপার নেই এখানে লাইফে, হয় জেতা নয় শেখা। দেখো আমরাও এই যে ফ্রাইড চিকেন ভাজছি, এটা তো আমরা জানতামই না যে কী হবে ভাই। আমরা জাস্ট লিটারেলি ইউটিউব দেখেছি, বানিয়েছি। আর লোক এখনটা খেয়ে, এটা খেতে অনেক দূর থেকে লোক আসে, অনেকেই এটা এই পকোড়া এখন খেতে আসে।
তো এটাই ব্যাপার, ওটা বড় কোনো ম্যাথ নয় একদমই। আমি নিজে ভেজ খাই, আমি এটা যে বানাই এটা কোনো ট্রাই করিনি। আমি নিজে ভেজ খাই, ভেজকে চিকেন রেসিপি বানাই, সব কিছু এখন বানাই, সব কিছু ট্রাই করে রেখেছি। মেন হচ্ছে কি ভেজ খাই যেহেতু, কিন্তু ওটা যে হয়তো ভেজ খাই করে ট্রাই করবো ওই সব ভেবো না, আই জাস্ট ডু ইট। যেটা মাথায় ঘুরছে, আমরা যেসব হাজার জিনিস মাথায় ভাবি যেটা লাইফে না সেটা স্টেপই নিই না, যদি স্টেপ নিতে তাহলে আজকে এখানে থাকতে না, এইটুকু ছিল ড্যাম ছিল। যেটা ভাবছি সেটা একবার হলেও চেষ্টা করো, ক্লিক করো, না করি, থেমে যাবো না, এটাই তোমাদের বলা। আমার প্রবলেম ছিল বাড়ি থেকে হচ্ছে এই আমতার আসার ডিস্টেন্সটা, কারণ আমার বাড়ি থেকে সন্ধ্যে 6টার পর কোনো গাড়ি অ্যাভেলেবেল নেই। তো আমাকে আসতে গেলে পার্সোনাল আমার স্কুটি নয় সাইকেল, আমি সাইকেলে করেই বরাবর এসেছি। তো আমি ক্যারি রোড থেকে ফিরতে 8:30 বেজে যেত। তো সেই সময় আমার আমতা থেকে বাড়ি যাওয়াটাই মেন প্রবলেম ছিল। বাট ওর কোথাও না কোথাও কনফিডেন্স ছিল যে আমি সেটা করতে পারবো, কারণ আমার থেকে বেশি কনফিডেন্স ওর ছিল যে না আমি একা পারবো। তো ওর ফোর্সেই আমার মেনলি ওই সার্ভিস সেন্টারে জবে ঢোকা। মেন ব্যাপার দেখো, প্রথম কথা হচ্ছে এই যে প্রবলেমগুলো ওর যেটা মাথায় আসতো সেই প্রবলেমগুলো আমার মাথায় আসতো। কারণ যখন এসব কিছু স্টার্ট করি তখন আমি ভাবলাম যে কী করে মার্কেটে গিয়ে সেল করবো না করবো, তো এগুলো আমারও আসতো। কিন্তু যখন আমি দেখলাম যে এগুলো আমি অ্যাচিভ করতে পারছি, তো তখন আমার মনে হলো যে তাহলে ওখানে পারবে না। তো সেই হিসেবে ওকে ফোর্স করে পাঠানো যে ধরো তুমিও যাও, তুমি পারবে। এখন তোমার হয়তো মনে হচ্ছে পারবে না, বাট তুমি পারবে। তো এটাই আর যেটা এত কিছু আমরা করে এখন যেটা বুঝেছি যে ভাই আর যাই করো না, নিজের কিছু করো। লোকের জন্য কতদিন খাটবে, একটা বয়স পর্যন্ত খাটো, খেটে শেখো, বাট কিন্তু একটা রিস্ক নাও, শেখাটা অনেক জরুরি। অবশ্যই না শিখলে তুমি করতে পারবে না, কিন্তু তুমি নিজের কিছু করো। কেন কথা বলছি, আমি করেছি, ভেসেজ করেছি, এসব না তোমার দেখা আছে লাইফে অনেক কিছু, পয়সা, এই অ্যাম্বিশন, এই আছে, কটা লোক করতে পারে। আর যারা বলে যে এই আছি বা সে আছে না, তারা দেখবে রাস্তা রাস্তায় ঘুরছে, ওটা ভুল। মানে সব মানুষকে না এখনো মানুষকে না বোকা বানানো হয়, তো আজকে ওই সবগুলো মানুষকে ব্রেন ওয়াশ করে একটা শ্রেণীর লোক এখনো মানুষকে বোকা মানে খেয়ে যাচ্ছে, মানে অ্যাশ করে যাচ্ছে। তো লাইফে কি জানো তো, আমি বলি যে নিজের কিছু করো, তাহলে ছোট হোক, একটা চায়ের দোকান লাগাও, চপের দোকান লাগাও, নিজের কিছু জানো, একটা বয়স পর্যন্ত খাটো, তোমার নিজের দোকান লাগাও, তাতে নিজের স্বাধীনতা থাকবে, ওদিন থাকবে অনেক। এই যে ধরো আজকে আমরা খাচ্ছি, ধর যে খাটুনটা খাচ্ছি না, সত্যি বলতে এই খাটুনটা কোথাও অন্য কোথাও গেলে তো খাটতে হবে না, ওদের থেকে কম খাটতে হবে, কিন্তু সেই যেখানে আমি সেখানে যেইটুকুটা খাটবো না, সেই এফোর্টটা সেই মালিকের হবে। যদি ভবিষ্যতে কিছু ইনক্রিমেন্ট আছে মালিকের হবে, আমাদের কিছু হবে না, আমাদের একই থাকবে। কিন্তু এখান থেকে যদি আজকে আমরা খেটে এক জায়গায় দাঁড়াতে পারি না, সেটা আমাদের হবে। লাইফে সবসময় সেসব মানুষগুলোর পিছনে না একটা কৃতজ্ঞ থাকবে, যারা তোমার লাইফে সঙ্গে একসঙ্গে সবসময় ছিল, তারা সাহায্য করেছে জীবনে। 1% যদি সাহায্য করে থাকে তার পিছনে সবসময় তুমি কৃতজ্ঞ থাকবে। যেমন ধরো মানে আমার দোকান থেকে তৈরি করার জীবন শুধু সাহায্য করে নয়, যারা তোমাকে ধোকা দিয়ে চলে গেছে তাদেরও কৃতজ্ঞ থাকবে, কারণ সেই ধোকাটা না তোমার জীবনে বিরাট কাজে লাগে। আমি মনে করি যেটা যারা সাথ দেওয়ার থেকে বেশি ধোকা দেওয়া কাজে লাগে, কারণ না ওই ধোকাটা না মনে একটা আঙ্গার তৈরি করে যে না কিছু করতে হবে। আমার লাইফে এরকম এসছে যে মানুষ এক মুহূর্তে এরকম আমরা এক মুহূর্তে চেঞ্জ হয়ে গেছে। তো সেই চেঞ্জেসের ধাক্কাটা না লাইফে দরকার, যেটা আমি ফিল করেছি নিজে থেকে। রিসেন্টলি কিছুদিন আগে আমার লাইফ হিস্ট্রি, ওই ধাক্কাগুলো না লাইফে ফিল করো ভাই। যে ধাক্কাগুলো হয়তো এখন আমার মনে লাগে আসে, কিন্তু সেই আঙ্গারটা আনতে হয় মাথায় যে না ভাই একটা যে তোমার ছেড়ে গেছে সে একদিন আফসোস করে যে না কেন গেলাম। নিজে চাষে অনেস্ট থাকো। এটা আমার দেলাল মানে বাড়ির ওয়াল, তো এখানে সবসময় দেখো যে হেল্পিং হ্যান্ড হিসেবে লেখা আছে যে সব সমস্ত মানুষগুলো, মা, বাবা, দাদা, মাসি, হ্যাঁ, আমার বন্ধুরা, যেসব মানুষগুলো সাহায্য করেছিল তখন সেই সময়কার, প্রতিজনের নাম এখানে লেখা আছে। হ্যাঁ, সবসময় থেকে এছাড়াও যাদের নাম লেখা নেই, এছাড়াও অনেক মানুষ আমাকে হেল্প করেছে, কিছু বন্ধু বান্ধব অনেকে আছে যারা সাহায্য করেছে। হ্যাঁ, সবসময় তাদের বলে কি তারা ধরো এখন তাদের সাথে কথাবার্তা হয় না, বাট আমি এইটুকু ড্যাম শিওর যে যদি তারা কোনো বিপদে পড়ে আমাকে একবার যদি নক করে আমি সেখানে ঝাঁপিয়ে পড়বো, এইটুকু শিওর। মানুষ সবসময় কৃতজ্ঞ থাকতে শেখো। লাইফে এমন কিছু না তুমি সিড বা তুমি এটা নয়, লাইফটা না সবটাই উপরওয়ালার থেকে, সবটা তিনি কন্ট্রোল করছে। আমরা তো সেখানে একটা অ্যাক্টার, আমরা এখানে অ্যাক্টিং করতে এসেছি। কিন্তু এই লাইফে ছোটোখাটো আমার অনেক কিছু অ্যাচিভমেন্ট ছিল, আর সব কিছু টানানো সম্ভব নয়। এটা যেমন খড়কা যখন নাম বেরিয়েছে, যখন বাইক নিয়ে ঘুরে এসেছিলাম, যে পরিবেশ ভাবনায় হেঁটে ও বাইকে অত ভ্রমণ, দেখো এই সব অ্যাচিভমেন্টগুলো না যখন মেন আমাদের ছেলেদের হ্যাপিনেস কি না, তো যখন বাবা মার সামনে কোনো কেউ এসে বলে যে হ্যাঁ আপনার ছেলেকে তো চিনি, আমার ছেলে এইটা দেখেছি বা ওখানে দেখেছি খুব ভালো, এই যে যখন বাবা মার সামনে কেউ কোনো মানে কেউ আননোন ফেস, আমার আননোন ফেস যখন এসবগুলো করে না, এই হ্যাপিনেসটা একটা ছেলেদের কাছে বড় হ্যাপিনেস হয়। তবে এইগুলো মানে বাবা মাকে প্রাউড ফিল করতেছিলাম, তাহলে দেখবে তোমার মুখে আলটিমেট না হাসি আসবে। আর যাই করো, যেটা আমার বাবার মেন শিক্ষা, জীবনে যা করবে খুলে আম করো, লুকিয়ে যে কাজটা সেটাই অন্যায় কাজ হয়। লুকিয়ে কাজটাকে অ্যাভয়েড করো, দেখবে অনেক কিছু ডেভেলপ করতে সেই কাজে। লুকিয়ে কাজ মানে অন্যায় কাজ, এটা ড্যাম শিওর। কারণ তুমি যদি নেশা করতে পারো ওপেন রাস্তা দাঁড়িয়ে বাবা মার সামনে, তাহলে তুমি করো যে কোনো জিনিস, তাহলে তুমি করো। আর যদি মনে হয় না ভুল হচ্ছে লুকিয়ে করতে, তাহলে ভুল।
তো এইটা সবসময় মাথায় ঢুকি না, আর লাইফে কিছু মোটো রাখো না, আমি এটা অ্যাচিভ করতে হবে, অ্যাচিভ করবো, এটা করবো মানে করবো, সেই জাজবা সেই জুনুন নিয়ে থাকো। আশা করি তোমাদের আমাদের এই পার্টটা দেখে খুব ভালো লেগেছে, আর এই পার্টটা তোমাদের অনেকটা মোটিভেট করবো, কারণ আমরা একটা সাধারণ মানুষ, আমরাও সেই নর্মাল জায়গাতে আছি, একটু নিচে আস্তে আস্তে সবগুলো গ্রো করছি, আস্তে আস্তে ডেভেলপ করছি, এটা আমাদের কাছে ভালো লাগে। তোমরাও অ্যাজ ওয়েল চেষ্টা করো, সব পারবে। তো অ্যাজ ওয়েল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।